প্রথমে একটা কথা বলে নেব, দয়া করে বিজেপি আমাকে ট্রাক ভর্তি করে টাকা পাঠায়নি। সিপিএম এর কিছু আবাল, সিপিআইএম এর কিছু আবাল, রামনগর 4 নম্বরের হঠাৎ করে টুপি পরে ফেন্সি মাফিয়া আবাল, সিপিআইএম এর আবাল কিছু প্রচার করতেই পারে আমাদের নামে, বলতেই পারে আমাদের নামে। বিজেপির যুব মোর্চার বিএসএফ যাদের অ্যারেস্ট করেছিল 2021 সালে, কোত্থেকে প্রশ্ন যদি হয়, সোনামুড়া কসমোপলিটন ক্লাব থেকে। কি হয়েছিল সেখানে সেদিন? কমার্শিয়াল কোয়ান্টিটিতে গাঁজা। সৈকত তলাপাত্র কোথায়? 2021-এ জেলে, সেন্ট্রাল জেলে। সেন্ট্রাল জেল থেকে বিএসএফ কে ফোন করে? সৈকত তলাপাত্র ফোন করে। বিএসএফ এর কোন ব্রাঞ্চকে ফোন করে? জি ব্রাঞ্চকে ফোন করে। জি ব্রাঞ্চ কি? বিএসএফ এর ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। সৈকত তলাপাত্র জেল থেকে কোথায় ফোন করে? দিল্লিতে ফোন করে। দিল্লিতে বিএসএফ এর কি আছে? বর্ডার সিকিউরিটি ফোর্সের জি ব্রাঞ্চের হেডকোয়ার্টার আছে। তারপর কি হয়েছিল? তারপর এত পরিশ্রম করার পর জানেন তারপর কি হয়েছিল? তারপর প্রায় 8 কোটি টাকার গাঁজা সিজ হয়েছিল একটা ক্লাব থেকে। আমি জেলে ছিলাম, বলছি শুনুন, শোনা উচিত। সিপিআইএম এর অনেক হরিদাস পাল ইদানিং বলা শুরু করেছে ইন্ডিপেন্ডেন্ট বিক্রি হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট নাকি বিজেপি থেকে টাকা নিয়েছে। আবার অনেক সময় বিজেপি তো প্রত্যেক দিনই বলতে থাকে যে ইন্ডিপেন্ডেন্ট সিপিআইএম থেকে টাকা নিচ্ছে, কংগ্রেস থেকে টাকা নিচ্ছে। সো আজ আমরা একটু দায়িত্ব সহকারে জবাব দিতে চাই। ওদিন সেদিন তথ্য হয়েছে, স্টেটমেন্ট। ইলেকশন কমিশন আমার এই স্টেটমেন্ট রেকর্ড করুক দয়া করে, আমি স্টেটমেন্ট দিচ্ছি, তথ্য আছে এবং এটা আমার তথ্য নয়, সরকারি তথ্য। কেমন? সিপিআইএম এ ধরনের বাজাইরা মালরে কিভাবে টিকিট দেয় আমি মানে বুঝতে পারি। টিকিট দেয়নি, সিপিআইএম টিকিট দেয়নি, কিন্তু ওই উকিল বাবু টিকিটের জন্য বহুত নাড়াচাড়া করছে। কেমন? সো জেল থেকে বসে বিএসএফ এর জি ব্রাঞ্চকে ইনভলভ করে যে এটা করতে পারে। অনারেবল আপনার সেন্ট্রাল মিনিস্টার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকও জানেন ব্যাপারটা। সেদিন সেটা কে করেছিল? সোনামুড়ার ভৌমিক টাইটেল এক ছেলে বলেছিল সৈকতকে জেল থেকে বের করলেই মেরে দেব। সেদিন তো বিএসএফ প্রোডাকশন দিয়েছিল না সৈকত তলাপাত্রকে জেল থেকে। কিভাবে? 8 কোটি টাকার গাঁজা উদ্ধার হয়েছিল। আর যাদের অ্যারেস্ট করা হয়েছিল না, যাদের অ্যারেস্ট করা হয়েছিল তথ্য দিয়ে যাদের অ্যারেস্ট করা হয়েছিল তথ্য দিয়ে আমি বলছি, তাদেরকে জামিনে মুক্ত কে করিয়েছিলেন জানেন আপনারা? লাল টুপি পরে যে তেলিয়ামুড়ায় ঘুরপাক খাচ্ছে সেই দালালটা করিয়েছিল। অর্থাৎ আমরা যে লড়েছিলাম, আমরা যে কথা বলেছিলাম, আমরা যে জেলে ছিলাম, আমরা যে প্রতিবাদ করেছিলাম সেটা বিক্রি হয়ে গেছে। সেদিন বিক্রি হয়েছিল। আজ সিপিআইএম পার্টির টিকিট যখন বন্টন হচ্ছে আরো একবার বিক্রি হচ্ছে, আরো একবার রিপিটেডলি বিক্রি হচ্ছে। অর্থাৎ কমরেডস মনে রাখুন, উপরের নেতারা বিক্রি হয়, বাড়ি গাড়ি পূর্বে আপনার, জেলে যাবেন আপনি, সবকিছু হবে আপনার সাথে। আর নেতারা বলবে পাশে আছি দেখছি। কেউ কোনোদিন পাশে থাকে না, পাশে থাকেনি। কেউ কোনোদিন দেখেনি। এটাই রাজনীতি, এটাই বাস্তব। আপনি বুঝে গেলে সময় থাকতে ঠিক আছে। আপনার দলে কোনো দালাল, কোনো বিজেপির দালাল এন্ট্রি মারার সিপিআইএম এর অবস্থা কি? বন্ধু শিবির থেকে শত্রু খুঁজতে, অর্থাৎ যখন বামফ্রন্ট ছিল ক্ষমতায় তখন কি বলতেন মানিক সরকার? তখন কি বলতেন সিপিআইএম এর তাবর নেতৃত্বরা? কি বলতেন? না, বন্ধু শিবির থেকে শত্রু খোঁজো, তাদের পাশে যাও, তাদের পাশে গিয়ে দাঁড়াও, তারা পাশে থাকবে। আর সেই বন্ধু শিবির থেকে শত্রু খোঁজার চক্করে সিপিআইএম পার্টিটা মায়ের ভোগে চলে গেছে। উপজাতি কল্যাণ আশ্রমের নামে
যখন পাহাড় ভাঙছিল আরএসএস, উপজাতি কল্যাণ আশ্রমের নামে যখন পাহাড় ভাঙছিল আরএসএস, আরো একটা লাইন আজকে এড করবো, আমি জানি অনেকে কষ্ট পাবেন, সরি, ক্ষমা প্রার্থী, কানে ধরে নিচ্ছি, কষ্ট পাবেন জানি। কমল কলইরা, এই তিপ্রা মথার জন্ম এইভাবে হয় না। কমল কলই, কমল দা অনারেবল, কক ত্রিপুরার মালিক, আজ ভোটে জিতেছেন। কমল কলইরা, কমল দ্বারা যখন পাহাড় ভাঙছিল, ট্রাইবেল বেল্ট ভেঙে গুড়িয়ে দিচ্ছিল, তখন যখন আমরা কথা বলতাম, তখন মানিক সরকার বলতেন না এমন কিছু হয়নি, আমাদের সংগঠন মজবুত আছে। আজকের অবস্থা কি? দুঃখের ব্যাপার হচ্ছে ত্রিপুরা সিপিআইএম আজকেও এটা বুঝতে চায় না যে হোয়াটস দ্য এক্সাক্ট সিচুয়েশন, আসলে কি। তাত্ত্বিক বুদ্ধিজীবী আলাপ, রাশিয়ার গল্প, চীনের গল্প দিয়ে ত্রিপুরায় ক্ষমতা দখল করা যায় না এবং কোনোভাবে সম্ভব না। আপনার বাড়িতে জল আসছে না, পাইপলাইনের সমস্যা, সিপিআইএম এর নেতা আপনার বাড়ির সামনে এলো, নমস্কার, শুনেছেন রাশিয়ায় কি হয়েছে? মনে হয় এটা গ্রহণযোগ্য হবে? মনে হয় 1947 সালের আগের চিন্তাধারা নিয়ে এখনো ত্রিপুরা সিপিআইএম। জিতেন্দ্র চৌধুরী ঠিক আছে, ভালো করছেন, কিন্তু ওনাকে কাজ করতে দেওয়া হোক। নট অনলি জিতেন্দ্র চৌধুরী স্যার বা সাহেব, ত্রিপুরা সিপিআইএম এ তো একেবারে মেরুদণ্ডহীন মানুষ বসে আছে, মেরুদণ্ডহীন মানুষ। এরা বুঝতে চায় না হোয়াটস দ্য এক্সাক্ট সিচুয়েশন। এরা বুঝে, সিপিআইএম বোঝে না বললে আমি মূর্খ, সিপিআইএম সব বুঝে, ত্রিপুরা সিপিআইএম বেশি বুঝে, কিন্তু 8, 10, 15 বছর পরে বুঝে। আজকের দিনে আমি জেনে বলছি, কেমন জেনে বুঝে বলছি, আজকের দিনে কংগ্রেসের সাথে যুদ্ধ হচ্ছে সিপিআইএম এর। কেন? সিট ভাগ নিয়ে হচ্ছে। তো ইন্টারনাল খবর কেউ বলবে না, কারণ গদি মিডিয়া যারা ছিল তারা ভাবছে আচ্ছা সিপিআইএম ক্ষমতায় আসবে, আমি কেন তোরাই বলতে যাব, ওরা ক্ষমতায় এলে তো আমাকে আবার জেলে ভরে দেবে। না, আমি বলবো না। গদি মিডিয়া কিন্তু নীরব। প্রণব সরকার, সেবক ভট্টাচার্য, ওরা জিতেন্দ্র চৌধুরীর পায়ে ধরে পড়ে থাকে, অথচ লড়াইটা ওরা লড়েনি, কিন্তু দালাল সবগুলো। জিতেন্দ্র চৌধুরীকে অনুরোধ করা হয় এই প্রণব সরকারের টিম থেকে যে স্যার, আমিও আপনার রাজ্যের যা হয়েছে হয়েছে, ক্ষমা করে দিন। ইটস ট্রুথ, ফ্যাক্ট। প্রতিবাদী কলমের ফ্রন্ট পেজে এই খবরটা ছাপা হয়েছে। আমি এগুলো হচ্ছে 10 দিন ধরেই হচ্ছে, আমি আসছি না লাইভে, বলছি না। দেখুন, আমি যখন বলি, আমি ক্লিয়ার স্টেটমেন্ট ইস্যু করছি আজকে, আমার ব্যক্তিগতভাবে ইন্ডিপেন্ডেন্ট এর দায়িত্ব যেহেতু আমি নেই। ত্রিপুরাতে সিপিআইএম আসুক, বিজেপি আসুক, তিপ্রামথা আসুক, আমরা বাঙালি আসুক, অথবা কলা গাছ আসুক, ইন্ডিপেন্ডেন্টের কোনো ইন্টারেস্ট নেই এখানে, একদম না। আমি ব্যক্তিগতভাবে সরকারি চাকরি ছেড়ে ইন্ডিপেন্ডেন্ট শুরু করেছি, লোভে নয়। আজকে দেখলাম সিপিআইএম এর কিছু বন্ধুরা লিখছে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছি। আরে ভাই, টাকা চাইলে আমি ভালো থাকতে পারতাম ত্রিপুরাতে, অনেক অফার ছিল, এখনো আছে, যদি টাকার প্রয়োজন হতো। ইটস নট ট্রু, এটা বাস্তব নয়, এমনটা নয়। আমি নিশ্চয়ই চাইছিলাম যে ত্রিপুরায় আমি বড় হয়েছি ব্যক্তিগতভাবে, এক্স্যাক্টলি আমি সৈকত বড় হয়েছি, সেই ত্রিপুরাটা তেমন ভাবে আপনারা পান। আমি চাইনি বিজেপি যেভাবে লন্ডভন্ড করছে সেই ত্রিপুরা এত স্থিরতা। আপনারা যারা আমাকে দেখছেন, আপনারা ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তি, আমি এই চেয়ারে বসে একটা আস্ত স্টেটের ফোন আমার কাছে আসে, রাতে চোখে জল আসে, এত ঘটনা, এত দুর্ঘটনা, বলার অপশন নেই। আজ বলছি, আমি রেগে বলছি, ক্ষমা করবেন, ক্ষমা প্রার্থী, বলতে বাধ্য হচ্ছি। আমার 2 দিন আগে আমি অসুস্থ ছিলাম, 260 আমার ব্লাড প্রেশার ছিল। কেন ছিল? সরকারি চাকরির জন্য? কোন গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছে ত্রিপুরায় তার জন্য? আমার পারিবারিক সমস্যার জন্য? নো, পলিটিক্যাল সিচুয়েশনের জন্য এই অবস্থা ছিল আমার। তারপর সিপিআইএম এর লোক বলছে আমি বিক্রি হয়ে গেছি, বিজেপির লোক বলছে সিপিআইএম থেকে টাকা নিচ্ছি, কংগ্রেস যদিও কিছু বলেনি। 2018-তে বিজেপি আসার পর প্রথম যদি কেউ প্রতিবাদ করে থাকে, লিখে রাখুন, নামটা সৈকত তলাপাত্র ছিল। 4বার 5বার জেলে গেছি, বিপ্লবকে দালাল বলেছি, নামটা সৈকত তলাপাত্র ছিল
এবং তাই ইন্ডিপেন্ডেন্টকে ত্রিপুরা বিশ্বাস করে। আমরা দালালি করিনি, কিন্তু কোনোদিন করিনি। কিন্তু কোনো দালাল যদি এই সমস্ত চেষ্টা করে, আমরা কথা বলবো, প্লিজ আমরা কথা বলবো। এবার আমার এই কথা কেউ রাখতে পারেন। আমি ব্যক্তিগতভাবে ক্ষমাপ্রার্থী, ফের একবার অপমান করতে আসেনি ব্যক্তিগতভাবে কাউকে, বাস্তব সত্য বলতে এসেই। আর মনে রাখবেন, আজ রামের বিরুদ্ধে বলছি, কাল শ্যামের বিরুদ্ধে বলবো, পরশু ধনু হনুদের বিরুদ্ধে বলবো। তিনটে গ্রুপ হবে, শত্রু আমরা হব, কিন্তু একটাই দিনের শেষে কথা থাকবে, সত্য আমরাই বলবো এবং আমরাই বলবো।